ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর ২টার আগেই দেশের প্রধান শেয়ার বাজারে দৈনিক লেনদেন ছাড়ায় ১,২০০ কোটি টাকা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে প্রায় ১৯০ পয়েন্ট যোগ হয়ে দাঁড়ায় ৫,৫৯১ পয়েন্ট, যা ১৮ মাসে সর্বোচ্চ। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুপুর ২টা পর্যন্ত দাম বেড়েছে ৩৮২টির, কমেছে ২৫টির এবং হাত বদল হয়েছে ৮টি কোম্পানির শেয়ার। শেয়ার বাজারে এমন চাঙাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে যারা ঘাপটি মেরে বসে আছে, যারা এই বাজারটাকে ধ্বংস করতেছে, এদেরকে খুঁজা বাইর করে এদেরকে অপসারণ করতে হবে। বাংলাদেশের জনগণের পুঁজিবাজারের মানুষের প্রত্যাশিত একটা সামনে সুন্দর একটা পুঁজিবাজার আশা করতেছি। আমরা সেই পুঁজিবাজার যেন আমরা দেখতে পাই। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা যেন ক্ষতি পুষিয়ে মার্কেটে যে ক্ষতি হয়েছে এটা যেন রিকভারি করতে পারে। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। জনাব তারেক রহমান স্যারের কাছে আপনাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। ঢাকার পাশাপাশি চাঙা ভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।